আফরান নিশোর প্রথম চলচ্চিত্র সুড়ঙ্গর কিছু দৃশ্য নিয়ে দর্শকদের আপত্তি সমালোচনা থাকলেও ছবি কিন্তু ইতিমধ্যেই সুপারহিট। এবার বাংলা শেষ করে পশ্চিম বাংলায় শুরুতে বাংলাদেশের চেয়েও বেশি হল পেয়েছে ছবিটি। তবে ছবি ভালো করলেও কাজ কিন্তু মোটেই ভালো করছেন না ছবির নায়ক, পরিশ্রমী ও জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। জড়িয়ে পড়ছেন অহেতুক বিতর্কে। শাকিব খানকে দিয়ে শুরু, এরপর একদম বিনা উস্কানিতে কলকাতার আনন্দবাজার পত্রিকার সাক্ষাৎকারে টেনে আনলেন নীরব ইমনের বিবাহিত জীবন। আবার বলছেন এখনকার কাউকেই সুপারস্টার মানেন না তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান হোয়াট আ শো দিয়ে শুরু। সুড়ঙ্গের পরিচালক রায়হান রাফিকে নিয়ে হাজির হয়েছিলেন নিশো। সেখানে ইচ্ছা করেই শাকিব খানকে অপমান করেছেন তিনি। অনুষ্ঠানে একটা সেগমেন্ট আছে গেস দ্য স্টার। সেলিব্রিটি গেস্টরা যে সোফায় বসেন তার পেছনের পর্দায় ভেসে ওঠে তারকাদের ছবি। দর্শকদের ক্লু শুনে অনুমান করতে হয় পেছনের ছবিটি কার। বেশ মজারই। নিশোর পেছনে শাকিব খানের ছবি ওঠা মাত্রই দর্শকরা ক্লু দিতে থাকেন। অনেকটা স্পষ্টই করে ফেলেন পেছনে কে। নিশো বুঝে ফেলেন, তাও আরও ক্লু চাইতে থাকেন। বাংলা মুভির কিং বলা হয় তাকে, বাংলাদেশের সুপারস্টার, নাম্বার ওয়ান সুপারস্টার। এইসব ক্লু শোনার পরও না বোঝার ভান করতে থাকেন। বলেন ক্লু দাও, আরো ক্লু দাও। একজন দর্শক যেই না বললেন তার দুইটা সন্তান, দুইটা ওয়াইফ, সাথে সাথে নিশো বলেন শাকিব খান। এরপর দুই হাত তুলে বিজয়ের ভঙ্গিতে সেলিব্রেটও করেন। পরে নিজেই বলেন আমি প্রথমেই বুঝতে পেরেছি, প্রথমবারই বোঝা গিয়েছিল। অর্থাৎ ইচ্ছা করেই শাকিব খানের বিয়ে ও পরিবার সম্পর্কে বিতর্কিত কিছু বের করতে চেয়েছিলেন। নিন্দার ঝড় বয়ে যায় এই ঘটনার পর। শাকিব ভক্তরা তো বটেই, পুরো সাংস্কৃতিক অঙ্গনেই শুরু হয় সমালোচনা। এক ছবিতে অভিনয় করে নিজেকে হামবরা ভাবতে শুরু করা নিশোকে থামতে বলেছেন সিনিয়র শিল্পীরাও। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যেমন বলেছেন সে শাকিব খান কমেন্ট করতে পারে। আরেক অভিনেতা সোহেল রানা হাসতে হাসতে বলেন নিশো নাম শুনলে তো পুরুষই মনে হয় না। শাকিব 20 বছর ধরে রাজত্ব করছে আর নিশো কেবল এসেছে, সেটিও স্মরণ করে দেন এই অভিনেতা। কিন্তু কিসের কি, নিশো যেন এসবে আরো মজা পেলেন। নিজের ভুল স্বীকার তো করলেনই না, উল্টো ভারতের আনন্দবাজার পত্রিকাকে বলেছেন দোষ আসলে ভক্তদেরই নাকি আরো দায়িত্বজ্ঞান সম্পন্ন হওয়া দরকার। আনন্দবাজারে সেই সাক্ষাৎকারে শাকিবের বিবাহিত জীবন নিয়ে আবার খোঁচা দেন তিনি। বলেন আমি বিবাহিত হলে সকলকে বলবো, হয়তো আমার স্ত্রীকে সর্বদা প্রকাশ্যে আনবো না, তবে লুকিয়েও রাখবো না। আগে পরে সব ইন্টারভিউতে শাকিব খানকে সে বা ও বলে সম্বোধন করেন নিশো। খামাখা আবার সিনিয়রদের ঢাল হিসেবে ব্যবহার করে জানান শাকিব খান নয়, তার কাছে সুপারস্টার হুমায়ুন ফরিদি, গোলাম মুস্তফা, বুলবুল আহমেদারা। সবচেয়ে বড় তেলেসমাতি কাণ্ডটি করলেন এরপর। একদম অপ্রাসঙ্গিকভাবে দেশের অন্য দুই অভিনেতা নীরব ও ইমনকে নিয়েও অযাচিত মন্তব্য করলেন। তারা দুজনই নাকি ব্যক্তি জীবনকে অন্তরালে রেখেছেন। এরপরই ভীষণ চটে যান বন্ধু নীরব। ফেসবুকে বিশাল স্ট্যাটাস দিয়ে নিশোকে লেখেন তুই আমাকে নিয়ে এমন মন্তব্য কেন করলি, আমি তোর এই ধরনের খোঁচা মারা মন্তব্য একদমই পছন্দ করলাম না। আসলে কি হলো নিশোর? নাটক ও ওটিটির পর প্রথম সিনেমায় সাফল্য কি মাথায় খারাপ করে দিল নিশোর? অনুভব করা শুরু করেছেন তিনি সেরা, নাকি ছবির প্রচারণার জন্যই এসব করছেন তিনি? কিন্তু প্রচারণার জন্য অন্য নায়কের পারিবারিক জীবনকে কেন টানবেন? কোন ধরনের ইথিক্সে পড়ে এসব? সুড়ঙ্গ যে ভালো করেছে এর পেছনে ব্যাপক প্রচারণা যেমন রয়েছে, তেমনি আছে প্রথম আলো ও চরকির অ্যাগ্রেসিভ প্রমোশনাল ক্যাম্পেইন। অন্যদিকে প্রিয়তমা ছবির জন্য নেই তেমন কোনো প্রচারণাই। শাকিব আমেরিকায়, অন্য কুলাকৌশলীরাও নিভৃতে। তারপরও সুড়ঙ্গ থেকে প্রায় দ্বিগুণ আয় করে ফেলেছে ছবিটি। একটি গান ইতিমধ্যেই 37 মিলিয়ন ভিউজ অতিক্রম করে ফেলেছে ইউটিউবে। মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে বাকিগুলো। এতে সুস্পষ্ট বাংলা সিনেমায় শাকিবের অবস্থান কোথায়। গত 2 যুগ ধরে দফায় দফায় নানাজনের সাথে তার তুলনা করা হয়েছে, কিন্তু কেউই টিকেননি। প্রতিবারই এভাবে তিনি নিজেকে প্রমাণ করে নাম্বার 1 হয়ে বসে আছেন। এদিকে প্রিয়তমা ছবির পরিচালক হিমেল আশরাফ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি কোনো প্রতিযোগিতা চান না। দর্শক যা গ্রহণ করে সেটাই সফল। আর ইন্ডাস্ট্রিতে বহু সফল ছবি এই মুহূর্তে দরকার। কিন্তু সুড়ঙ্গের প্রচারণায় শুরু থেকেই নেতিবাচকতাকে অবলম্বন করা হয়েছে।